নমস্কার, আমি শর্মিষ্ঠা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ঝটপট চিকেন। এই ঝটপট চিকেন বানানোর জন্য যেটা সবথেকে মেন দরকার সেটা হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারেই রান্নাটা 10 থেকে 15 মিনিটে রেডি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এবং এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন পড়বে না। চলুন তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক। দেখুন, আমি আগেই তেল গরম করে নিয়েছি প্রেশার কুকারে, তার মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবং ওর মধ্যেই নুন হলুদ দিয়ে দেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে। এবং এই মশলাও আপনাকে আলাদা করে বাটতে হবে না। মিক্সির মধ্যে সমস্ত আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। এবং এই রান্নাতে আপনাকে আলাদা করে আর টক দই দেওয়ারও প্রয়োজন পড়বে না। যখন ধরুন হঠাৎ করে কিছু ভালো কিছু খাওয়ার ইচ্ছে হয়, বাট সেরকম খাটনি করে কিছু রান্না করতে ইচ্ছা করে না, কোনো বেশি আয়োজন করতে ইচ্ছা করে না, তখন এই রান্নাটা করে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। এটা লুচি বা পরোটার সাথেও খাওয়া যায়। এই রান্নাটা করতে বেশি আপনার সময়ও লাগবে না। প্রেশার কুকারে 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি আলাদা করে তুলে রাখছি। আপনারা চাইলে আলুগুলোকে নাও ভাজতে পারেন, পরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে প্রেশার কুকারে মশলাটা দিয়ে দেবো। সমস্ত রান্নাটাই শুরু থেকে সিম আঁচটাকে অল্প করে রাখবো, বাড়াবো না, তাতে প্রেশার কুকারের তলাটা গরম হয়ে গিয়ে মশলাটা বা মাংসটা ধরে যেতে পারে। সুতরাং এর মধ্যে এবার আস্তে আস্তে আমি মশলাটা অ্যাড করে দেবো। আর কী কী মশলা দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। মশলাটাকে সমস্তটা দিয়ে একটু নুন হলুদ স্বাদ মতো দিয়ে মিষ্টি আপনারা ভালো করে মশলাটাকে কষতে দিয়ে দেবেন। যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা ভালো করে কষতে থাকবে। দেখুন, আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনটাকে অ্যাড করে দেবো। আবারও বলছি, আমি চিকেনটা ম্যারিনেট করিনি। চিকেনটাকে ধুয়ে আমি ডাইরেক্ট এতে দিয়ে দেবো। একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে টেস্টের সাথে সাথে রঙটাও বেশ ভালোই হয়, এবং বেশি ঝাল আমি দিইনি। এবার আমি চিকেনটা অ্যাড করব। দেখুন, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার একে একে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে হালকা মাখিয়ে চিকেনটার মধ্যে মশলাটা আস্তে করে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে হতে দেবো। দেখুন, একে একে চিকেন দিচ্ছি। আমি চিকেনটা 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। এই চিকেনটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে সুন্দর মাংসটাও গলে যাবে এবং খেতেও এটা খুবই সুন্দর লাগে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং খেতেটা আমরা খেয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল চিকেনটা। এবার ভালো করে আমি মশলাটা চিকেনটার সাথে মাখিয়ে নিচ্ছি একে একে। তারপরে আমরা নেক্সট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, সুন্দর জল বেরিয়ে গেছে চিকেনটা থেকে। এবার আমি এতে জল অ্যাড করব। আমি যখন এই চিকেন বা মাটন বা কোনো মাছ রান্না করি, তখন আমি চেষ্টা করি ওতে একটু গরম জল দেওয়ার। তাতে কি হয়, যে গ্রেভিটা তৈরি হয় সেই গ্রেভিটা অনেক বেশি টেস্ট হয়। এবার দেখুন, আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে যদি না ভাজতে চান এই সময় অ্যাড করে দেবেন, খুব একটা খারাপ হবে না। ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে মাখিয়ে এবার আমি জলটা অ্যাড করে দেবো। জলটা আমি হালকা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যতটা আপনাদের কনসিস্টেন্সি লাগবে সেই অনুযায়ী জল দেবেন। তবে এটাতে খুব বেশি জল দিলে ভালো লাগবে না, আবার খুব কম জল দিলেও প্রেশার কুকারে সিটি পড়বে না। মোটামুটি মিডিয়াম একটু জল দিতে হবে, কনসিস্টেন্সিটা মোটামুটি মিডিয়াম থাকবে। তারপরে প্রেশার কুকারে দিয়ে এবারে আমি কিন্তু আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, কারণ এটা ফুটবে। ফুটে 2টো সিটি পড়লেই আপনার এই ঝটপট চিকেনটা একদম রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এতে আমি হোমমেড গরম মশলা দিয়েছি। এই হোমমেড গরম মশলাটা দিলে আপনার রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আমি নুনটা এখন আবার একটু অ্যাড করছি, কারণ প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম। তো আমি দেখে টেস্ট করে নিয়ে দেখলাম যে আরেকটু নুন লাগবে, তো আমি নুনটাকে অ্যাড করে আবার নুনটাকে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে বেশি নাড়বো না। গরম মশলাটা দিয়ে জাস্ট ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকা দিয়ে 2 থেকে 3টে সিটি মারতে দিয়ে দেবো।
তাহলেই আপনার রেডি হয়ে যাবে ঝটপট চিকেন। যারা ব্যাচেলার বা যারা মেসে থাকেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ফ্রুটফুল, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। যদি মেসের একঘেয়ে খাবার খেতে ইচ্ছে না করে, আপনাদের মেসে যদি কোনো সরঞ্জাম থাকে রান্নাবান্না করার, আপনারা এটা করে দেখতে পারেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। দেখুন প্রেশার কুকারে 2টো সিটি মারতে দিয়ে দিয়েছি। এবং আপনাদের যদি ভিডিওটা পুরোটাই দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।